নমস্কার বন্ধুরা, আমি সুমন পেডলাভার 95 চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, ভোরবেলা আমি রেডি হয়ে গেছি। এটাকে ভোর বলবো না, ভোরের থেকেও বেশি কিছু। এখন বাজে 3:15। তো এত তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি। যাবো স্টেশনের দিকে, ট্রেন ধরবো, কারণ আজকে আমার বাড়ি একটা নতুন সদস্যকে আনতে যাবো। তো চলুন, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, তারপর আপনাদের সাথে কথা হবে। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে এসেছি। এখন ভোরবেলা, চারিদিকে অন্ধকার আছে, স্টেশন পুরো ফাঁকা পায়। কয়েকজন লোক আছে, এরা সাধারণত মাছ ব্যবসায়ী বা সবজি ব্যবসায়ী, যারা ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে। পুরো সাইডে অন্ধকারই আছে, শুধু স্টেশনের লাইটটাই দেখা যাচ্ছে দূর থেকে। দেখতে পাচ্ছেন মাছ ব্যবসায়ীরা হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, আর ট্রেনও এখনই চলে আসবে। হ্যাঁ, দূরে ট্রেনের লাইট দেখা যাচ্ছে। তো দেখা হচ্ছে শিয়ালদায় গিয়ে। শিয়ালদায় পৌঁছে গেছি। এখান থেকে ধরবো হাসনাবাদ লোকাল, সেটা ধরে যাবো মালিকপুর স্টেশন। ওখান থেকেই পায়রা ডেলিভারি নিয়ে বাড়ি ফিরে আসবো। তো কী পায়রা আনছি, বন্ধুরা এসে গেছে নতুন পায়রা নিয়ে। তো ওদেরকে তো বাক্সে রেখে দিয়েছি। ওদেরকে নিয়ে আমি আগের দিনই চলে এসেছিলাম, কিন্তু আপনাদের সাথে দেখানো হয়নি। চলুন আগে পুরোনো পায়রাগুলোকে দেখে নেব, তারপর দেখাবো কী পায়রা এনেছি আমি নতুন। চলুন আগে এদের ঘরটা খুলে দিই। আপাতত এরা বন্ধ অবস্থায় আছে সবাই, আর তালা দিয়ে রাখতে হয়, কারণ চুরি হয়ে যাওয়ার ভয় তো আছেই, হয়তো অন্য কিছু আসতে পারে, সেই জন্য তালা দিয়েই রাখা হয়। চলুন খুলি আগে, তারপর দেখাচ্ছি আপনাদের। খাওয়া পরে দেবো, আগে কাজগুলো করে নিই, তারপর এদেরকে খাওয়া দেবো। তো বন্ধুরা, ঘর তো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। মেঝে যেটুকু ময়লা আছে একটুখানি থাক, বৃষ্টিতে ধুয়ে যাবে। এখন যাব কাকার ওখানে ঘর আনতে। তো চলুন ঘরটা নিই, তারপর এদেরকে খাওয়া দেবো, আপনাদেরকেও দেখাবো ঘরটা সেট করে। ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কাকার ওখানে ঘরটাকে আনতে। কাকার ওখানে গিয়ে ঘরটাকে আগে আপনাদের দেখাবো, তারপরে নিয়ে আসবো আমরা। তো বন্ধুরা, এই ঘরটাকেই বাড়িতে নিয়ে যাব আমি আর কাকা, কিন্তু এখানে তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো সেই জন্য দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আর এই ঘরটা বাড়িতে নিয়ে গিয়ে সেট করার পরেই আমি আপনাদেরকে দেখাবো যে কী কী করা হয়েছে বাড়িতে। বন্ধুরা, আপাতত এতটা কাজ হয়েছে, কিন্তু একটুখানি করতে গিয়ে এই অবস্থা খারাপ হয়ে গেছে। ঘরটার উপরে যা ময়লা ছিল সব পরিষ্কার করে বার করেছি, এখান থেকে বাক্সগুলোকে বার করেছি। আর এই ঘরটার কথা বলছিলাম, তো এই অ্যাসবেস্টাস সেটগুলো সেই ওখান থেকে একা মাথায় করে নিয়ে এসে ছাদের উপরে তুলে এখানে সেট করতে গিয়ে অবস্থা পুরো খারাপ আমার। তো দেখাচ্ছি আপনাদের কতটা ময়লা বার হয়েছে। এই ঘরটা তো ভেঙেই দিয়েছি, দেখুন এতগুলো বাক্স। আর এই ঘরটার উপরে গরমকালে ঠান্ডা হওয়ার জন্য খড় দেওয়া ছিল কিছু, তো সেখানে উপরে একটা কাঠ ইঁদুরে কেটে প্রায় অর্ধেক গর্ত করে ফেলেছে। এতটাই গর্ত করেছে পায়রা ডিম পাড়তে পারবে। আর খড়গুলোকে সব কুচেছি, সেইগুলোকে নিয়ে এখানে ভর্তি দিয়েছি। কত কাঠ বেরিয়েছে দেখুন।
তো আপনাদের দেখাচ্ছি একটা অ্যাসবেস্টস সেট করতে গিয়ে আমার অবস্থা কী হয়। তো প্রথমটা তো সেট করে ফেলেছি, আর একটা সেট করলে হয়তো হয়ে যাবে। তো দেখাচ্ছি আপনাদের। থেকে একটা একটা করে অ্যাসবেস্টর আনছি, তো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অ্যাসবেস্টর তুলে নিয়ে চলে এসেছি, এখন এটা উপরের ঘরটাতে দেবো। তো প্রায় কমপ্লিট কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। আর সামনে একটুখানি জায়গা ফাঁকা আছে, ওখানে দেওয়ার জন্য ছোটো অ্যাসবেস্টস সিট আছে আমার কাছে। সব খোলা অবস্থায় পড়ে আছে। তো সামনেটা দেখুন, এই জায়গাটা সামান্য একটু ফাঁকা আছে, এটা ছোটো অ্যাসবেস্টস সিট কাটা আছে, ওটা দিলে হয়ে যাবে। তো এই ঘরটার কন্ডিশন কেমন বলুন। এখানে 6টা খোপ আছে, 6টা খোপে টোটাল 6 পেয়ার থাকবে। আর বাকি যেগুলো ব্রিডিং করানোর ব্রিডিংয়ের পর বাচ্চা যেগুলো হবে বা যেগুলো রেস্টে রাখবো সেগুলোকে এই ঘরে রাখবো। তো এই ঘরে পায়রার কয়েকটা র্যাক করব, সাইডে সাইডে ঘরটা একবার পরিষ্কার করব, তারপর পায়রার র্যাক করব। সব বাক্স তো বার করে দিয়েছি, শুধু এর এখানে বাচ্চা আছে বলে রাখতে বাধ্য হলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বৃষ্টি আসছে আর এদেরও খাওয়া দেবো আমি। বাকিগুলো কোথায়? এখানে আছে 3টে, 2টো, 5টা, বাকিগুলোকে দেখতে পাচ্ছি না। এখানে 6টা। আর সবাই নিচে চলে গেছে। ক্যাপাচিনোগুলো সবগুলোই নিচে, আর লোটনের বেবিটাও নিচে আছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।